আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। এটি অবশ্যই তোমাদের তৃতীয় প্রান্তিকের সিলেবাসের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে থেকেই আসবে। আমি তার মধ্যে থেকেই দিয়েছি, দেখো। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এক দাগে সংক্ষিপ্ত উত্তর লিখো 30 নম্বর। এখানে মোট 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নের উত্তর লিখতে পারলে 30 নম্বর। দেখো, কতে আখলাক শব্দের অর্থ কি, খতে আখলাক কয় প্রকার ও কি কি, গতে উদারতা কি, ঘতে দেশপ্রেম কি, ওতে আমাদের ধর্মের নাম কি, চতে মদিনা সনদ কি, ছতে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, এটি কার বাণী। বর্গীয় জতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে খাবার রান্না হলে কি করতেন। ঝতে অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না, এ কথা কে বলেছেন। ইয়তে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। টতে আখলাকে জামিমা অর্থ কি, থতে ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কিরূপ আচরণ করব। ডতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মেহমানদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন। ঢতে মৃত ইহুদির লাশকে সম্মান করে কে বলেছেন সে কি মানুষ না। মূর্ধন্যতে সহমর্মিতা কি। এই 15টি প্রশ্নের উত্তর লিখতে পারলে 30 নম্বর। 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো 12 নম্বর। এখানে মোট 12টি শূন্যস্থান আসবে এবং 12টি লিখতে পারলে 12 নম্বর পাবে। কতে দেখো দেশপ্রেম হলো নিজের দেশকে ড্যাশ, খতে পড়ালেখা করা আমাদের প্রধান ড্যাশ, গতে প্রকৃতি ও জীব জগৎ কে আমরা ড্যাশ, ঘতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের লোকেদের সঙ্গে ড্যাশ ব্যবহার করতেন, ওতে আমরা ড্যাশ, যতে আমাদের জন্মভূমি, তারপরে ফাঁকা ঘর, যেখানে এখানে সঠিক বাক্যটি বা শব্দটি লিখবে। ছতে উদারতা মানুষের একটি ড্যাশ গুণ, বর্গীয় যতে আমরা ড্যাশ বাস করি। যতে আখলাকে হামিদা হলো ড্যাশ চরিত্র। ইয়তে অন্য ধর্মের লোকেদের সঙ্গে আমরা ড্যাশ আচরণ করব। টতে পবিত্র কোরআনের ভিন্ন ধর্মের লোকেদের উপাস্যকে ড্যাশ দিতে বারণ করা হয়েছে। ঠতে স্বাধীনতার জন্য ড্যাশ মানুষ তাদের জীবন বিসর্জন করেছেন। 3 দাগে দেখো বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশ মিল করে খাতায় লিখো, এটাতেও 10 নম্বর। কতে দেখো কেউ বিপদে পড়লে, খতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের, গতে প্রতিবেশী যে ধর্মেরই হোক, খতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মতে অন্য ধর্মের লোকেদের সঙ্গে। এখানেও 5টি দেওয়া আছে, কোন 5টির সঙ্গে কোনটি সঙ্গে কোনটি মিলবে সেটি সুন্দর করে মিলিয়ে একটি বাক্য তৈরি করবে এবং 5টি সঠিকভাবে মিলাতে পারলে 10 নম্বর। 4 দাগে দেখো কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর, যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখো। পূর্ণমান 48, তাহলে এখান থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখবে। এখানে মোট 10টি দেওয়া আছে। কতে দেখো সহমর্মিতা কি, সহমর্মিতা সম্পর্কে 5টি বাক্য লিখো। খতে দৈনন্দিন জীবনে উদারতার গুণ অবলম্বন করে কি কি কাজ করা যায়, 6টি বাক্যে লিখো। কতে অন্য ধর্মের লোকেদের সঙ্গে কিভাবে সুসম্পর্ক গড়ে ওঠে, 6টি বাক্যে লিখো। সূরা আল আনআমের 108 নং আয়াতের অর্থ ও শিক্ষা 6টি বাক্যে লিখো। উতে অন্য ধর্মের লোকেদের সঙ্গে আমরা কিরূপ আচরণ করব, 6টি বাক্যে লিখো। যতে দেশপ্রেম কি, দেশপ্রেম সম্পর্কে 5টি বাক্য লিখো। ছতে উদারতা কি, উদারতা সম্পর্কে 5টি বাক্য লিখো। বর্গীয় যতে আখলাকে জামিমা অর্থ কি, এ সম্পর্কে 5টি বাক্য লিখো। যতে ইসলামের শিক্ষা অনুসারে প্রতিবেশীদের প্রতি আমরা কি কি দায়িত্ব পালন করব, 6টি বাক্যে লিখো। ইয়তে আখলাকে হামিদা কি, এই সম্পর্কে
5টি বাক্য লিখো। এই হচ্ছে মোট তোমাদের 100 নম্বর। তো এটা তোমাদের দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস অনুযায়ী আমি করেছি। তোমরা এই নমুনা প্রশ্নের উপর একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।